এই জায়গাটায় দাঁড়াইতে আমার সকালে খুব ভালো লাগে, কারণ ফজরের নামাজ পড়ে এসে আমি প্রতিদিন এখানে দাঁড়াই। কারণ এই জায়গাটা খুবই একটা ঠান্ডা পরিবেশ থাকে, তো এই জায়গায় প্রতিদিন আমি এখানে এসে দাঁড়াই। খুব ভালো লাগে আমার। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আমার ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। তো কে কেমন আছে সবাই কমেন্টে জানাবেন। আর যারা আমাকে ভালোবেসে যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এই তো আজকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে, এখান থেকে বিস্তার ঘরটা ঝাড়তেছি। তো আজকে কিন্তু এই সকাল সকাল একটু ভারী নাস্তা বানাবো, এই জন্য আর কি ভাবতেছি। আজকে রুটি বানানো ছিল, এই জন্য আর রুটি বানানোর ঝামেলা নাই। তো পাকের ঘরের কাজ এখনো আসছে, পাকের ঘরের কোনো কাজ শেষ হয় নাই। তো ভাবলাম আগে ঘরটা ঝেড়ে নিই। তো এখানে বানাবো একটা হালুয়া। তো গতকালকে বুটের হালুয়াটা রেডি করে রাখছিলাম ব্লেন্ডার করে, তো ভাবতেছি সকাল সকাল বানায় নাস্তা দিয়ে খাওয়ার জন্য। এই জন্য হালুয়াটা আগে রেডি করবো, তারপরে নাস্তা খাবো। তো এই তো বুটের হালুয়া বানাতেছি। এখানে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম। তো বাদামটা আর তেজপাতাটা তেলে ভাজা নিলাম। তো হালুয়া আসলে কিন্তু এমন জিনিস, শুধু সবে বেড়াতে আসলে খাওয়া যায় না, কিন্তু বুটের হালুয়াটা কিন্তু খাওয়ার একটা মজাই অন্যরকম সবে বেড়াতে সময়। এটা আমরা সবাই জানি বা সবাই খাই, ভালো লাগে। কিন্তু আগের মতো ওরকম এখন আর মানুষ কিন্তু বানায় না। আগে আগে প্রচুর সবে বেড়াতে আসলে সবাই এগুলি হালুয়া টুলুয়া বানাইতো, কিন্তু এখন কিন্তু দেখা যায় কি ওরকম কিন্তু এখন আর আগের মতো নাই। তো কারণ সারাদিন এগুলি নিয়ে পারাপারি করলে পরে আর নামাজ হয় না সারা রাত। কারণ যেহেতু রোজা রাখি, কিন্তু আমরা সবাই তাই আল্লাহর রহমতে সবাই রোজা রাখি, প্রত্যেকটা মুসলমানই রোজা রাখে। তো এই তো হালুয়াটা কিন্তু আমার অনেক সুন্দর হয়ে গেছে। আর আমি ফ্রাই প্যানে কখন হালুয়া বানাইনি, তো তো ফ্রাই প্যানে হালুয়াটা বানালাম, খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। খুবই সুন্দর হয়েছে হালুয়াটা, তোমরা দেখতে পাচ্ছ। খুবই অসাধারণ হয়েছে হালুয়াটা। তো এটা দিয়ে নাস্তা করবো আজকে সকালে। তো এই তো হালুয়াটা কাইটে নিলাম, অনেক তাড়াতাড়ি হয়ে গেল ফ্রাই প্যানে, কিন্তু কড়াইতে ভাজলে কিন্তু আর একটু সময় লাগতো। তো যাক, হয়ে গেছে হালুয়াটা। তো এই তো এখন ওই শুক্রবার দিনে একটা সালোয়ার কাপড় আনছিলাম, সেই কাপড়টা এখন সকালে উঠে কাটলাম। কাইটা এখন একটু সেলাই করতেছি। তো একটু সেলাইটা, আর কালারটা খুবই সুন্দর, একবারে সিঁদুর লাল। তো এই তো এখন সেলাই নিতেছি। তো আবার দেখা যেতেছে এবার সময় যেতেছে, নামাজ পড়বো, গোসল করবো। তো এই তো আমার স্যালাডটা সিলাইতেছি। আর নিজের কাজ নিজে করাটা কিন্তু একটা অন্যরকম ই। আমার যে সেলাই কাজ আমরাই করি, ঘরে করি, সব ধরনের কাজই আমরা করি। আমিও করি, তোমাদের ভাইয়াও করে। আর নিজেদের কাজ নিজেরা করাই ভালো। আর যদি দর্জিদের কাছে যেই মজুরি, আর অত মজুরি কিন্তু আমরা মধ্যবর্তী ফ্যামিলি দেওয়াটা আসলে অনেক কষ্ট। কিন্তু যারা না জানে তারা কি করবে, তাদের তো দিতেই হয় বাধ্য হইয়া। তো এই তো আমার স্যালাডটা প্রায় হয়ে আসছে, আর কালারটাও খুবই সুন্দর ছিল। তো আরো কিছু কাজ আছে ঘরে, কিন্তু করা হয় না, করতে হবে ওগুলি আস্তে আস্তে। তো দেখা যায় কি অলসতা, বসলে বসি, না বসলে মেশিনে বসা হয় না। কিন্তু এই তো নিজের কাজ নিজেই করাটা অনেক ভালো, যারা পারে। তো এই তো সকালে হালুয়া বানালাম, সেই হালুয়া দিয়ে এখন নাস্তা করতেছি। আর হালুয়াটা খুবই মজা হয়েছিল, ভালোই মিষ্টি দিছিলাম। তো বেশি কিন্তু না, অল্প একটু ডাল ছিল, ওইটাই বানাইছি, অল্প করেই বানাইছি। তো আমাদের ঘরে বসে এটা আমি আর তোমাদের ভাইয়াই খাবো, অন্য কেউ খাবো না। তো এখানে বসে বসে আমি খাইতেছে আর টিভি দেখতেছে, ওর সাথে কথা বলতেছি। তো যেহেতু মাসের শুরু হয়েছে, তো মাছ টাছ কাটতে হইব, অনেকগুলি মাছ আনছে। কিছু মাছ আছে কাটা, কিছু আছে কাটতে হইব। যেহেতু মাস শেষ হলে বাজার সদে আসে, যেহেতু আমরা চাকরিজীবী মানুষ, যে যেরকমই হোক, যার যতটুকু সাধ্য থাকুক ওরকমই কিন্তু চলতে হয়। তবে তার ভিতরে বুঝে শুনে চলতে হয়, যতটুকু পারি ততটুকুই। আমরা আমরা ঘরের মহিলারা যতটুকু সাধ্য হয় ততটুকু কিন্তু বুঝে শুনে চলার চেষ্টা করি। তো এই তো তেলাপিয়া মাছটা কাটবো, তো কিছু মাছ রাখবো আস্তা, কিছু মাছ কাটবো। তো কিছু মাছ এইগুলি আস্তা রাখবো, 4-5টা মাছ নিছি, এগুলি আসলে ভাজা টেজা খাওয়ার জন্য রাখছি। আর ওগুলি কাইটে ফেলবো। তো মাছগুলি অনেকগুলি মাছ কাটলাম, মাছ টাছ কাটা শেষ। তো এই তো তোমাদেরকে একটা ছোট কথা বলি। তো আমার ভিডিওটা দেখা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো আর যারা সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবা, ভালো লাগে না কেন সেটাও তোমরা কমেন্টে জানাবা। আসলে ভিডিও এত কষ্ট করে করি, তোমরা যদি না দেখো তাহলে আসলে অনেক খারাপ লাগে। তো এখানে বানাতেছি তালের পিঠা, আমার ভাগ্নি আসছে। মেহমান আসা কিন্তু ভালো, মেহমান আসলে রহমতের ফেরেশতা আসে ঘরে। তো একজন মেহমান আসলে ঘরে 40 দিনের রিজিক নিয়ে আসে, কিন্তু আমরা অনেকে মেহমান দেখলে মন মন খারাপ করি বা মনে কষ্ট নেই, কিন্তু আসলে আসলে এটা করা ঠিক না। মেহমান আসলে খুশি মনে যে আপনি এক গ্লাস পানি পালে সেটি আপনি তারা দেওয়ার চেষ্টা করবেন সবাই। তো এই তো মেহমান আসছে, ভাগ্নি, বড় মেহমান না, এটা আমার নিজের লোকই। এরা
তো পিঠা বানাইতেছি, ওরা এখন খাবে। তো আমার ভাগ্নে ভাগ্নি কিন্তু আমার একটা বোন, ভাগ্নে ভাগ্নি হলো অন্যরকম, ওরাও আমার খুব করে। তো ওদের তো আপনারা অনেক দেখছেন। তো এই তো ভাগ্নে বসে বসে পিঠা খাইতেছে, সে মিষ্টি জিনিস পাইলে আর তার কিছু লাগে না। তো আমাদের নিহা কিন্তু খায় না, নিহা মিষ্টি জিনিস খায় না। তো আমার বড় মেয়ে খাইতেছে, এখানে আমিও আছি। এরা পিঠা পাইলে, মিষ্টি জিনিস পাইলে এরা মহা খুশি। একটু একটু করে রান্নাও করি, আবার একটু একটু করে খাওয়া দাওয়াও করি। এই তো নাস্তার পালা শেষ, আর এখানে রান্না করবো বাইলা গুড়া মাছ। তো মাছটা আমি হাতে মাখায় আর রান্না বসাই দেবো। আমি কিন্তু আরো অনেক কিছু রান্না করছিলাম, সেগুলো শেয়ার করতে পারি না, কারণ কি ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই ভিডিও অনেকে দেখতে চায় না, একটু বড় ভিডিও দিলে তো আরো দেখতে চাইবে না, এই জন্য ভিডিওটা ছোটই দিলাম। তো এখানে গুড়া মাছ টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি, চচ্চড়ি করছি, আর সাথে দিছে নিহা একটা জলপাই। গুড়া মাছ হলে